আলিম টিউটর্সে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমরা লেকচার 8 শুরু করব। তো এটা শুরু করার আগে অবশ্যই বলতে চাই, যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন, তাহলে যখন আমি টিউটোরিয়াল দেবো তখন টিউটোরিয়ালটি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকে লেকচার 8 টিউটোরিয়ালটি। আজকে লেকচার 8-এ রয়েছে লগ ইন রিডাইরেকশন ভায়া কন্ট্রোলার। আমরা কিভাবে কন্ট্রোলারের মাধ্যমে ডাটা লগ ইন করবো। তো চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আজকে আমরা শিখবো 1 নম্বর হ্যান্ডেল লগ ইন ভায়া মডেল ডাটা, 2 নম্বর লগ ইন রিডাইরেকশন। তো এই ছিল আমাদের গত পর্বের, আমরা এইটুকু ফাংশন তৈরি করেছিলাম। তো দেখুন, এই ছিল আমার অ্যাডমিন ডট পিএসপি ফাইল। তো এখানে আজকে আমরা এই দুটা চ্যাপ্টার তৈরি করব, যে কিভাবে হ্যান্ডেল লগ ইন ভায়া মডেলের মাধ্যমে লগ ইন ডাটা হ্যান্ডেল করবে এবং লগ ইন গিয়ে রিডাইরেকশন কীভাবে আমরা করব। তো এটা আমরা ফাংশন তৈরি করে শিখব। তো চলুন বন্ধুরা, কাজ করলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আমার অ্যাডমিন ডট পিএসপি কন্ট্রোলার আমরা এগুলো গত পর্বে তৈরি করেছিলাম। তো দেখুন, আমরা এখন মডেলের ফাইলের মধ্যে একটি ফাইল তৈরি করব, যেটার নাম ধরো অ্যাপস আন্ডারস্কোর মডেল ডট পিএসপি। এটার নামে একটা ফাইল তৈরি করলাম। এর ভিতরে আমরা পিএসপি কোড লিখব। তো আগে ক্লাস লিখতে হবে, এরপরে অ্যাপস মডেল, এটা আমাদের ফাইল নামের সাথে ফাইল যে নামে তৈরি করব সেই নাম লিখব। এই জন্য অ্যাপস মডেল লিখলাম। এক্সটেন্ড করব সিআই মডেলকে, আগে আমরা এক্সটেন্ড করছি সিআই কন্ট্রোলারকে, আর মডেলের জন্য সিআই মডেলকে। তো এরপরে পাবলিক ফাংশন আমরা লিখতেছি কি ইজ অ্যাডমিন এক্সিস্ট আন্ডারস্কোর এক্সিস্ট। এর ভিতরে দেখুন ইমেইল, তারপরে কমা, তারপরে পাসওয়ার্ড, $, পাসওয়ার্ড। তো এর ভিতরে আমরা লিখতেছি $this, এরপর ডিবি মানে ডাটাবেসকে কল করব। তো এর পূর্বে আমাদের কনফিগার ঠিক করতে হবে, এখানে কনফিগ, তো অটো লোড। এরপর দেখুন এই যে অটো লোডে আমরা এখানে অ্যারের ভিতরে ডাটা বেস দিব, কমা দিয়ে সেশন দেব, তাছাড়া কাজ করবে না। তো এরপরে আমরা ডিবি লিখলাম। তো দেখুন অ্যাপস মডেল ডট পিএসপি ভিতরে $this থেকে ডিবি, তারপরে সিলেক্ট, আমরা কি সিলেক্ট করব, দেখুন অ্যাডমিন পিএসপিতে আসি, একটু লক্ষ্য করুন বন্ধুরা, আমরা টেবিল ইউজারে যাব। তো এখানে আমরা ইমেল লিখেছিলাম আর পাসওয়ার্ড দিয়েছিলাম। তো একটু লক্ষ্য করুন, তো এখানে আমরা স্টার্ট দিব, এবার $this ডিবি ফ্রম, আমরা পিএসপি অ্যাডমিন থেকে উঠে নিয়ে আসবো, এই জন্য ফ্রম দিব, ক্লিক টেবিল আন্ডারস্কোর ইউজার। তো প্রথমে একটু জটিল হবে, কাজ করতে আমাদের ক্লিয়ার হবে। তো বারবার বলতে থাকি যে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নিজে কাজ করবেন, যদি কোথাও আটকে যান আবার ভিডিওটা দেখবেন। তো দেখুন আমরা হেল্পারে গিয়ে টেবিল হেল্পারে আমরা করেছিলাম, এখান থেকে টেবিল ইউজার আমরা ফাংশন রিটার্ন করেছি টেবিল ইউজার। তো এখান থেকে টেবিল ইউজার নিব, নিয়ে এখানে টেবিল ইউজার লিখে দেব। এরপরে $this ডিবি ওয়ার মানে কোথায় আছে ওখান থেকে উঠে নিয়ে আসবো, কি নিয়ে আসবো, ইমেল এখানে $ইমেল দেব। এরপর পাসওয়ার্ডের জায়গায় আমরা MD5 দিয়েছি। তো এখানে ভেরিয়েবল তৈরি করব, তো এখানে MD5 লিখব। আমরা এখান থেকে পাসওয়ার্ড নিয়েছি, ভিতরে পাসওয়ার্ড দেব। এরপরে আমরা $this ডিবি গেট, এখানে কোয়ারি করতে হবে, এই জন্য $কোয়ারি। এরপরে নিচে রেজাল্ট,
আমরা কি করলাম, কোয়ারি র, এরপর আমরা ইফ এমটি দিতে হবে, $sign রেজাল্ট, রিটার্ন করব। রিটার্ন কি করব দেখুন বন্ধুরা, একটু লক্ষ্য করুন, রিটার্ন ট্রু। আর ইলস যদি মিথ্যা হয় তাহলে রিটার্ন করবে ফলস। তো দেখুন বন্ধুরা, লক্ষ্য করুন, ইমেল এইটুকু আমরা করেছি, এই যে রেজাল্টে রিটার্ন করছে ট্রু। এরপর ইলস হলে রিটার্ন করতেছে ফলস। তোমরা একটু দেখে নিই, admin.php-তে আমরা আগেরটা কমেন্ট আউট করলাম, এটাকে আমাদের MD5 করা আছে, এই জন্য ঠিক করতে হবে। তো দেখুন এটা ঠিক করে দিলাম। আর এখানে মডেল থেকে যেহেতু কন্ট্রোল হবে, এই জন্য লিখবে পাবলিক ফাংশন আন্ডারস্কোর কনস্ট্রাক্ট লিখতে হবে, প্যারেন্ট দিতে হবে, সেমিকোলন। এগুলো আপনারা খেয়াল করুন কোথায় কী হবে। এটা আমরা কল করতেছি এই মডেল থেকে হ্যান্ডেল করবে, এই জন্য এই ফাংশন লিখতে হবে। তো $sign দিস লোড কি লোড করবে, মডেলের কোন ফাইল, অ্যাপস আন্ডারস্কোর মডেল, এই ফাইলটি লোড করবে, এই জন্য এখানে অ্যাপস মডেল দিতে হবে .php দিলে হবে না, হবে, এই জন্য আন্ডারস্কোর অ্যাপস মডেল। তো আমরা আগেরটা যে ইমেল আইডি দিছিলাম ওটা উঠে ফেললাম। এরপর এর ভিতর ওটা কল করে দিব, দিস অ্যাপ মডেল, এটা কপি করব, এখানে বসে দিলাম, ইস অ্যাডমিন এক্সিট, ইমেল আইডি, এখানে ইমেল, তারপর পাসওয়ার্ড, আগের যে $sign পাসওয়ার্ড ছিল ওইটা থাকবে। এরপর আমরা একটু কাজ করে দেখব কাজ হচ্ছে কিনা। তো যে কোনো ইমেল আইডি দিলাম, সাইন করলাম, দেখুন বন্ধুরা ইরর দেখাচ্ছে, আমরা ভুল দিয়েছি, লগ ইন ইরর দেখাচ্ছে। তো আমরা যে সঠিক দিয়ে থাকি, তো এর আগে তো আমাদের একটু কাজ করতে হবে। এই যে ইমেল আইডিটা দিলাম, এরপর পাসওয়ার্ড আমরা 1 2 3 4 5 7 8 দিয়েছিলাম, এই যে দেখুন পাসওয়ার্ড ভুল দিলাম, ইরর দেখাচ্ছে। তো আমাদের অ্যাপস মডেলে ইকো করে দেখব কাজটা হয় কিনা। তো ইকো করব কি, $sign দিস ডিবি মানে ডাটাবেস, তো লাস্ট কোয়ারি, এটা কোয়ারি চালিয়েছি, এটা হবে কি ডাই হবে, এই জন্য ডাই লিখে দিলাম। তো এবার লক্ষ্য করুন, অনলাইন পাসওয়ার্ড দিলাম সঠিক, এবার দেখুন ডাটাটা আমরা পেয়ে যাচ্ছি। তো পাসওয়ার্ডটি MD5 আকারে নিয়েছে, তো ওইটা কপি করে ডাটাবেজে SQL এর ভিতরে যাবো, এখানে পেস্ট করে দেবো, দিয়ে আমরা সেভ দেব। তো এটি লক্ষ্য করুন বন্ধুরা, তো এটা ছিল আমাদের ডাটায়। তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি লিখে দেব। তো আমরা অনলাইন পাসওয়ার্ডটি লিখলাম, আর MD5 করতে হবে, দিয়ে সেভ দেব। তো পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করলাম। এবার একটু আমরা এখানে কাজ করব। তো অনলাইন পাসওয়ার্ড অনলাইন লিখলাম, সাইন ইন দিলাম, এই যে দেখুন কাজ করছে। দেখুন আমরা কী কী ডাটা ছিল, ডাটাগুলো কাজ করছে, মানে মডেল থেকে উঠে আসছে, ওটা কপি করলাম, এরপর আমরা SQL এ এখানে সেভ দেব। তো তোমরা অ্যাপস মডেল আমরা এটা কমেন্ট আউট করে রাখলাম,
আমরা এটা করে চেক করলাম যে ডাটাগুলো ধরার জন্য আমরা ওটা করেছিলাম। তো এই জন্য অ্যাপস মডেলে ওই ফাংশনটি কমেন্ট আউট করলাম। তো দেখি এবার কী ঘটনা ঘটে। অনলাইন পাসওয়ার্ড দিলাম, এই যে ইউ হ্যাভ সাকসেসফুলি লগ ইন। আমরা পাসওয়ার্ড ঠিক দিয়েছি, ইমেল আইডি ঠিক দিয়েছি, তো দেখাচ্ছে আমরা সাকসেসফুলি লগ ইন করেছি। তো এবার ভুল পাসওয়ার্ড দিলাম, এখন ইরর দেখাচ্ছে, তার মানে আমাদের ফাংশন ঠিক আছে। কিন্তু এখানে কোনো নোটিফিকেশন আসছে না যে আপনার পাসওয়ার্ড ভুল হয়েছে বা সঠিক হয়েছে। তো এর জন্য আরও কাজ রয়েছে, কাজগুলো আমরা করব এখন। তো আমরা এখানে কি করব, $দিস সেশন, এরপরে সেট ফ্লাশ ডাটা। ফ্লাশ ডাটা যখন ইরর দেখাবে তখন ইরর মেসেজ আসবে, আর যখন সাকসেসফুলি দেখাবে তখন তো সাকসেসফুলি আসবে। তো দেখুন ফাংশন তখন ইরর, এরপরে ইনভ্যালিড, এরপরে লগ ইন ক্রিডেনশিয়াল, এই মেসেজটি শো করবে। তো রিটার্ন করবে রিডাইরেক্ট, যদি এটা মিথ্যা থাকে তাহলে কোন ইউআরএলে যাব, দেন রাউটস যান, রাউটস থেকে আমরা অ্যাডমিন, ওটা আমরা এটা লিখবো বেস ইউআরএল দেব, আমাদের বেস ইউআরএল কী ছিল, তো দেখুন লোডিং হচ্ছে না ফাংশনটি। আমরা যদি সাইন ইন করি কোনো কাজ করছে না। তো আমাদের প্রজেক্ট ফাইলে যাওয়া লাগবে, login.php থেকে আমাদের একটি পেজ নিব আগে যে সেট আপ ফাইলের। আমাদের ভিউ ফাইলে আসলাম, ভিউ ফাইলে login.php, এখানে মেসেজ শো করতে হবে যে ইরর যাতে দেখায়। এই জন্য আমরা ডিভ ক্লাস লিখলাম, অ্যালার্ট ডেঞ্জার ক্লাস লিখলাম। ডেঞ্জার যারা ওয়েব ডিজাইন করেছি তারা এটা জানি। তো আমরা এখানে পিএইচপি কোড লিখতেছি ইরর মেসেজ দেখানোর জন্য। ইকো হচ্ছে $দিস সেশন ফ্লাশ ডাটা, কি হবে ইরর। এটা এই কোডটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের লগ ইন প্যানেলে যখন পাসওয়ার্ড ভুল হবে তখন উপরে ইরর দেখাবে, একটা মেসেজ শো করবে। এটার জন্য আমরা ভিউয়ের ভিতরে যে login.php-তে এসে এই কোডটি লিখতেছি। তো দেখুন এটা আমরা ভিতরে লিখব, যেখানে আমরা মেসেজ শো করতে চাই সেখানে লিখতে হবে। তো এখন দেখুন, এখন যদি সাইন ইন করি তাহলে ইরর মেসেজ দেখাবে, এই যে ইরর মেসেজ দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, ইনভ্যালিড লগ ইন ক্রিডেনশিয়াল, এটা আমরা মডেলেতে লিখেছিলাম, সো ওই মেসেজটা শো করতেছে। এই যে দেখুন আমরা মডেলে লিখেছি ইনভ্যালিড লগ ইন ক্রিডেনশিয়াল। যদি ইলস হয়, এখন আমরা মেসেজ লিখব দিস সেশন সেট ইউজার ডাটা is active 1, এরপর ইমেল, এই যে ইমেলটা এটা এখানে দিতে হবে, মানে ওটা ডাটা আসবে, এই জন্য $সাইন ইমেল যেটা ছিল ওটা দিলাম। আর এখানে রিটার্ন করবে বেজ ইউআরএল। তো আমরা এখন রুটস দিয়েছিলাম, অ্যাডমিন দিয়েছিলাম বেজ ইউআরএলে। তো এখানে পাবলিক ফাংশন ইন্ডেক্স, এটা আমরা admin.php লিখতেছি, একটু লক্ষ্য করুন। একটি কোড আরেকটি যেন ভুল করে আপনারা লেখেন না, সেটা ভালো করে চেক করবেন। আমরা এখন admin.php-তে কাজ করছি। তো ওখানে ইফ দিস সেশন ইউজার ডাটা, এটা অ্যাক্টিভ কি 1, আর যদি ইলস হয়
তাহলে এটা কাট করে আমরা ইলসে জায়গায় দেব। তাহলে পেজ কোন পেজ, আমরা ভিউর ভিতরে পেজ আছে, আপনার ফোল্ডার আছে, তার ভিতরে login.php আছে, এটাতে আমাদের নিয়ে আসবে। যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এই পেজে আমরা চলে আসবে। আর যদি সঠিকভাবে পৌঁছে যাই তাহলে আমরা ভিউ পেজ, পেজের ভিতরে ড্যাশবোর্ড নামে ফোল্ডার মানে পেজ ফাইল থাকবে, ওটা আমরা তৈরি করবো এখন। তো dashboard.php এই পেজটা ওপেন হবে। তো আমরা চেক করার জন্য আমরা হিডার 1 দিচ্ছি, ওয়েলকাম টু দ্য ড্যাশবোর্ড। যখন আমরা সাকসেসফুলি লগ ইন করবো তখন যাতে এই মেসেজটা শো করে। তো এই কোডটা লক্ষ্য করুন, আর পাবলিক ফান্ড ইন্ডেক্স করেছি। তো এখন চেক করব, আমরা ভুল দিচ্ছি, ইরর দেখাচ্ছে। আমরা এখন সঠিক ইমেল আইডি দিব, সঠিক পাসওয়ার্ড দিব। দেখেন ওয়েলকাম টু ড্যাশবোর্ড, এইতে আমরা সাকসেসফুলি ভাবে আমরা ড্যাশবোর্ডে লগ ইন করতে পেরেছি, আমাদের ওয়েলকাম শো করছে। তো বন্ধুরা, এটা ছিল আমাদের ভিউ ফাইলের ভিতরে ড্যাশবোর্ড পেজ। তো এটা আমাদের তো প্রজেক্ট ফাইল। তো আমাদের সেটআপ ফাইল থেকে ড্যাশবোর্ডের একটি পেজ নিয়ে আসবো। তো এটা আমাদের সেটআপ ফাইল, এর মধ্যে ইন্ডেক্সের কপি করে আমাদের যে প্রজেক্ট ফাইল রয়েছে ইন্ডেক্স, এই যে এটা আমরা কপি করব, করে আমাদের ড্যাশবোর্ডে ওয়েলকাম যেটা শো করেছে এখানে আমরা পেস্ট করে দেব। এটার ভিতরে আমরা কাজ করি, এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড পেজ, অর্থাৎ যখন আমরা লগ ইন করে যে পেজটা দেখতে পাবো সেই পেজ। তো আমরা এখন রিলোড দিলাম, রিলোড দিয়ে দেখুন ভাঙ্গাচোরা হয়ে গেছে, তার মানে সিএসটা পাই নাই। এটা আমরা সিএস পরে বেজ ইউআরএল দিয়ে কাজ করব। এখানে দেখুন বন্ধুরা বেজ ইউআরএল পায়নি। তো বন্ধুরা বেশি লম্বা করব না, তো আমাদের দেখতে টিউটোরিয়ালটি 17-18 মিনিট হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত শেষ। তো এরপর আমরা নেক্সট টিউটোরিয়াল লেকচার 9 পাবলিশ করব। তো এর লেকচার 9 দেখার পূর্বে অবশ্যই লেকচার 8 ভালোভাবে প্র্যাকটিস করবেন। যদি না বুঝে থাকেন আবার বারবার দেখবেন, দেখে কোডটি লিখবেন, লিখে নিজে প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন। তো ভালো থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।